আরাধ্য দেবতা সদ্গুরুর চরণে আমার শত সহস্র প্রণাম জানাই। উপস্থিত গুরুমাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা। আমাদের অত্যন্ত প্রিয় এই আশ্রমের যিনি দীর্ঘদিনের এবং সত্যার্থীরই শিষ্য উমাপদবাবু আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা সকলেই উপস্থিত যারা আছি তারা সকলেই সেই সদ্গুরুর কাছে প্রার্থনা করি 1 মিনিট তার আত্মা যেন সদ্গতি হয়, তিনি যেন পরম শান্তি লাভ করেন, সদ্গুরুর চরণে তার স্থান হয়, এই কামনা করে এই প্রার্থনা করে আমরা 1 মিনিট প্রার্থনা করি। ওম শান্তি, ওম শান্তি। প্রতি বৃহস্পতিবারের মতো এবারও আমাদের অনুষ্ঠান সাঙ্গ হলো। তারপর যথারীতি আমাদের যে সৎসঙ্গের আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আমাদের যে পরম অভীষ্ট, আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের যে প্রাপ্তির যে সম্পর্ক, সেগুলি সম্বন্ধে আমরা নিশ্চয়ই অবগত হয়েছি। আপনারা মোবাইলে যারা যুক্ত আছেন তারা দেখেছেন যে আমি একটা লেখা লিখেছি, সেটি আশ্চর্যজনকভাবেই গুরুরই কিবা শিষ্য নিয়ে আলোচনা করেছেন, কারা শিষ্য হওয়ার যোগ্য। তো শিষ্য হওয়ার যোগ্যতা তো না হয় আলোচনা হয়ে যায়। আমাদের যে পরম প্রাপ্তি, আমাদের যে অভীষ্ট, সেই অভীষ্টকে পূর্ণ করার জন্য যিনি পথ দেখান তিনি গুরু। গুরু বলতে আমরা বলছি অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম, এই চর অচর সমস্ত বিশ্বব্যাপী যিনি ব্যপ্ত হয়ে আছে, অখণ্ড, যার খণ্ড নাই, তাই তিনি অদ্বৈত। ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আবার বলছি মন্নাথ শ্রী জগন্নাথ মত গুরু শ্রী জগৎগুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এটিও আমাদের ভ্রান্তি মাত্র। তিনি কোথাও যাননি, তিনি আসেনও, তিনি ছিলেন, আছেন, থাকবেন। ওই 3.5 হাতের শরীরটি প্রত্যেকেরই ক্ষয়িষ্ণু, বিনাশশীল, এটা আমরা নিয়মিত দেখছিও। উনি কেন, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, তারা অবতার পুরুষ, তারা অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে, তারাও এই দেহ ছেড়েছিলেন। কেননা দেহকে ধারণ করেছিলেন বলেই তাদেরকে দেহ ত্যাগ করতে হয়েছে। তারা এসেছিলেন এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে গুরুরূপে, যিনি আমাদেরকে সেই অজ্ঞানের অন্ধকার থেকে মুক্তির পথে নিয়ে যান। কি মুক্তি? না, পরম যে শান্তি, সেই শান্তিকে উপলব্ধ হওয়া, তাকে অনুভব করা। আমাদের যিনি গুরু, অবতারী পুরুষ যারা গুরু হন, হিসাব দেখুন, সে অবতারী পুরুষরা গুরু হলে তারা বহির্জগৎ এবং অন্তর্জগৎ দুদিক থেকে তাদের অন্ধকারকে নাশ করেন। ভগবান রাম, ভগবান কৃষ্ণ বাইরের যারা শত্রু তাদেরকেও নষ্ট করেছেন, আবার অর্জুনের ভিতরের যে কর্মশ, যে অন্ধকার ছিল, তাও নাশ করেছেন। কিন্তু সদ্গুরু, যিনি আমাদের গুরু, তিনি আমাদের অন্তরের যে অন্ধকার, সেই অন্ধকারকে চিরদিনের জন্য নাশ করে আমাদেরকে সেই পরম তত্ত্বে স্থিত করে দেন। তাই তিনি সবচেয়ে আমাদের আপনজন, তিনি সবচেয়ে বেশি প্রিয়, তিনি সবচেয়ে শ্রদ্ধেয়, প্রণম্য, একান্ত আপন। তিনি সর্বত্র বিরাজমান, সব সময় বিরাজমান, সর্বকালে বিরাজমান, অন্তরে বাহিরে সর্বত্র তিনি আছেন। তাকে যদি অনুসরণ করি, তার যে দেখানো পথ, তার আদর্শ, তার শিক্ষা, তাকে যদি আমরা ধারণা করতে পারি, তবে আমরা যতই অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকি না কেন,
আমরা অবশ্যই একদিন না একদিন সেই আলোর সন্ধান পাবই। নিয়মিত এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গে তো আমাদের তো সেই সৎ অসৎ বিষয়বস্তু নিয়েই তো আলোচনা হয়। সৎগুরু, সৎসঙ্গ। সৎ বলতে সৎ এ অখিল বিশ্বব্রহ্মাণ্ডের সৎ এক সৎ থেকেই এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টি হয়েছে তা অসৎ। জগৎ সংসারে যা কিছু দেখছি তা অসৎ কেন না, তাহা আমরা যা দেখছি তা ক্ষয়িষ্ণু, প্রতি মুহূর্তে তার পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনকে আমরা বুঝতে পারছি না। আমাদের মূল ভ্রান্তি কোথায়? যদি হিসাব করে দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন দেহে অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্যতে। মানে হে অর্জুন, তুই দেখ যে শরীরে আমার জন্ম হয়েছে, আমি জানি আমার জন্ম হয়েছে, যে এই তিন অবস্থা এবং বার্ধক্য, এই যে চারটি অবস্থাকে যে দেখছে সে কি সেই অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে? যদি অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তাহলে সে দেখতে পারে না। সাধারণভাবে দুটি গতিসম্পন্ন, যদি আমরা সাইকেলের কথা ধরি, দুটি ব্যক্তি যদি সম পরিমাণ গতিতে সাইকেল চালায় তাহলে সে এই দুজনকার পরিবর্তন কি দেখতে পাবে? সম্ভব দেখতে পাওয়া? দুজনেই তো সে এক সম গতিসম্পন্ন। তা একজনকে স্থির হলে আরেকজনের পরিবর্তন সে দেখতে পাবে। বিজ্ঞানের কথা, বিজ্ঞান হিসাবে একজনকে স্থির হতে হবে, তাহলে অপরের পরিবর্তন সে দেখতে পেতে পারে। তবে না অসম্ভব, সমগতি সম্পন্ন হলে দেখতে পাওয়া অসম্ভব। তা আমরা আমাদের যে পরিবর্তনগুলো দেখছি, আমি কি দেখছি না আমার যে বাল্যাবস্থা, আমি তো জানি, দেখছি মানে এই চোখ দিয়ে দেখছি, দেখা না, যা কিছু অনুভবে আসছে তাই দেখা। তা আমি আমার পরিবর্তনগুলিকে দেখছি, আমার বাল্যাবস্থা, আমার যৌবন অবস্থা, আমার পৌর অবস্থা, আমার বার্ধক্য অবস্থা, এবং আমি 100% মানে কি বলে গ্যারেন্টি যে আমি মারা যাবই। তা আমি মারা যাবো, তাহলে আমি আমার মৃত্যু অবস্থা সেটিও আমি জানি, সমস্ত অবস্থাগুলি জানি। যে জানে সে কে? গুরু। সেই যে জানে তার কথা বলছে যে তুমি তাকে জানো, তাহলে তোমার কি? মৃত্যুর মা অমৃতম গময়, তোমার মৃত্যু নাই। যে এই পরিবর্তনগুলি দেখছে সে তো অপরিবর্তনীয় বলে এই পরিবর্তনগুলি দেখছে, সে কে? বাল্য, যৌবন, পৌঢ়, মৃত্যুর পর আমরা হচ্ছে আমি মরে যাব। যদি আমি মরে যাব তাহলে তাহলে আমার জন্ম হয়েছে, আমি মরে যাব, দুটাই জানি। তার মানে আমার আবার জন্ম হবে, এটাও তো ঠিক। যদি বলি যে মরে যাওয়া স্বাভাবিক, মরার পর আর কিছু নেই, তাহলে এত সব করারও কিছু নেই। স্বাভাবিকভাবে আমি মরে যাব, তারপর সব শেষ। তাহলে এই যদি আমি জানতাম যে আমি সত্যিকারের মারা যাব, তাহলে কিন্তু এই জগৎ সংসারের বিষয়বস্তুতে আমরা কিন্তু কেউ ভাসতাম না। আমি মরবো না, অথচ বাইরের দেহটিতে ভাবছি আমি মরে যাব। এই দুটির দ্বন্দ্বের জন্য আমাদের এত সব প্রতিক্রিয়াগুলি সংসারের সমাজে ঘটছে। আহরণ করার প্রবৃত্তি, সঞ্চয় করার প্রবৃত্তি, যা কিছু ঘটনা ঘটছে কেবলমাত্র ওই দ্বন্দ্বর জন্যে। একজন জান আমি মরবো না, আর একজন ভাবছে মরব। এই দেহটিতে দুটি তত্ত্বই আছে। দেহটির জন্ম এবং সে তার নিজের গতিতেই বড় হচ্ছে, নিজের গতিতে পরিবর্তন হচ্ছে, নিজের সমতে সে মারা যাবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না। যদি শরীরটি আমি হতাম তাহলে শরীরটিকে নিশ্চয়ই আমি বৃদ্ধ হতে দিতাম না। শরীরটির চুলগুলি যাতে না পেকে যায়, 16 বছরের মতো থাকে, 12 মাস সব সময়তেই সারা জীবন, আমি তাই করতে পারতাম। কিন্তু আমার পক্ষে কি কোনোটাই সম্ভব? কোনোটাই সম্ভব না। তাহলে শরীর আমার নয়, আর শরীর আমিও নই। যদি আমি শরীর হতাম তাহলে তা ওইরকম করতাম। আর আমার যদি শরীর হতো তাহলে আমি শরীরটিকে আমার মতন করে রাখতাম। যেমন আমি বইটি, খাতাটি, কলমটি, আমার নিজের জিনিসকে যেমন করে যত্ন করে রাখছি, আমি শরীরটিকে সেইভাবে যত্ন করে রাখতাম, যাতে বৃদ্ধি না হয়, যাতে বয়স না বাড়ে। সম্ভব? তাও সম্ভব নয়। আর আমার জন্যও নয়। শরীরটি আমিও নয়, আমার নয়, আবার আমার জন্যও নয়। আমার জন্য যদি হতো, যদি আমার জন্য শরীর, তাহলে শরীরটি তো সমস্ত কিছু ভোগ করছে,
তাহলে ভোগ্য বস্তু এবং ভোগ করার সামগ্রী যখন সব কিছু হয়ে গেছে, তখন আমার দ্বিতীয় কোনো বস্তু চাওয়ার ইচ্ছা থাকতো কি? তাও থাকতো না। এই শরীরটি আমিও নই, আমার নয়, আমার জন্যও নয়, অথচ এই শরীরটি আমি, এটি ভেবে আমরা ফেঁসে গেছি এই জগৎ সংসারে। গুরু কি বলছেন? তুমি উহা নও। তুমি কি? তত্ত্বামসি। ও কে? যে তোমার ওই সব পরিবর্তনগুলি দেখছে, তোমার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আচার্য যে ছবিটি পিছনে দিয়ে গেছেন, তোমার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 অবস্থাকে যিনি জানছেন, সে তার কথা চিন্তা করো। গুরুদেব বলছেন তুমি অহরহ, তিনি যে প্রক্রিয়া দিচ্ছেন সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার চর্চা চালাও। কী হবে? মন যেদিকে ধাবিত হচ্ছে সেই দিক থেকে সেই গতিটাকে তুমি রুদ্ধ করো। আমি যদি মনের সেই গতিকে রুদ্ধ করি, তাহলে মন অবলম্বন ছাড়া থাকতে পারে না। তাহলে মন যখন কোনো কিছু অবলম্বন না পাবে, সে স্বাভাবিকভাবেই তার নিজের স্বরূপে স্থিত হয়ে যাবে। আচার্য বারবার করে তার ধ্যান প্রক্রিয়া সাধনপন্থা বইটিতে সুন্দরভাবে বলেছেন, বহির জগৎ থেকে নিবৃত্তি ধ্যান। মনকে একই জায়গায় অবলম্বন করাও। মন বাঁদরের মতো পাগল। এই উদ্ভ্রান্ত, এই চঞ্চল মনকে, মানে সেই এক মহারাজের ভূত ছিল, সেই ভূতকে কী কাজ ছিল? ভূতকে যা বলতে ভূত তাই সঙ্গে সঙ্গে করে দিল। আর ভূতের সঙ্গে চুক্তি ছিল যে আমি যা বলব, তুমি আমাকে সারাদিন কাজ দাও, তুমি যদি কাজ না দাও আমি তোমারই ঘাড়ে মোটকাবো। রাজা কাজ দিয়ে দিয়ে হারান, যা কাজ দেয় সঙ্গে সঙ্গেই পূর্ণ করে দেয়। আমার একটি সরোবর সমেত এত বড় একটি অট্টালিকা চাই, ভূত সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে। আমার এই চাই, ভূত সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এত কাজ কি দেওয়া সম্ভব? যখন অধীর হয়ে গেছে তখন কি? তখন এক মহাত্মার কাছে বলছে, মহারাজ আমি তো মহা বিপদে পড়েছি, এর থেকে মুক্তি কী করে পাওয়া যায়? কী সমস্যা তোমার? নয়, এই আমার আহ্বানে ভূত এসেছে, আর ভূতের সঙ্গে আমার সম্পর্ক চুক্তি হচ্ছে এই যে আমাকে সারাদিন কাজ দিতে হবে, ও সারাদিন কাজ করবে। বলছে আচ্ছা এই সমস্যা? বলছে হ্যাঁ, আমি তো কাজ দিয়ে দিয়ে হায়রান হয়ে গেছি। তুমি এক কাজ করো, তোমার এই যে দরজার উপরে আছে না, এই বলো ভূতকে যে আজ সারাদিন তোর কাজ এই নিচ থেকে উপরে ওঠার নাম, ওঠার নাম, ওঠার নাম, সারাদিন তোর ওইটি কাজ আজকে সারাদিন। ভূত উঠতে আর নামতে আরম্ভ করেছে। কিছুক্ষণ পর ভূত হায়রান হয়ে গেছে। এবার ভূত চিন্তা করছে আমি কী করে ঝাড়ি পালাই। ব্যাপারটা বুঝতে পারেন যে ভূত তখন চিন্তা করছে যে আমি কী করে ঝাড়ি পালাই, এ তো মহা বিপদ। বলছে আজ সারাদিন তোর কাজ ওই দরজার উপরে ওঠার নাম, ওঠার নাম। ভূত সারাদিন ওই করছে, দ্বিতীয়ত কাজ কিছু নাই, আজ সারাদিন তোর কাজ এইটি। শেষকালে যখন ভূত অধীর হয়ে গেছে, আর পাচ্ছে না, তখন আসি পরে সেই রাজার কাছে নত হয়ে গেল, বলছে আমায় মুক্তি দিন। তো মনরূপ ভূত আমাদের ওই অবস্থায় পড়ে আছে। গুরু ওই মনরূপ ভূতকে পদ্ধতি দিয়েছেন, ওকে অবলম্বন করো। ওই মনরূপ ভূত আপনি একদিন তোমার বশীভূত হবে। যেদিন তোমার বশীভূত হবে মন, সেদিন আমার ইন্দ্রিয়গুলি আমার ইচ্ছায় চালিত হবে। সেই দিন আমি বুঝতে পারবো এই জগৎ সংসার কি আর আমি কে। যদি আমি সেই জায়গায় অনুভব করতে পারি, মানে কিঞ্চিত মাত্র যদি আমার অনুভবে আসে, তাতেই আমি পরম শান্তি লাভ করব। আচার্য বারবার বলেছেন, মন যদি নিবৃত্ত হয়, ওই মনরূপ ভূতকে যদি তুমি কোনো মতে একাগ্রত করতে পারো, পদ্ধতিও দিয়েছেন, তাহলে তুমি পরমা শান্তি লাভ করবে। কারণ তুমি যাকে সুখ ভাবছ তা সুখ নয়। এই জগতে কেউ আনন্দে তো নাই, কারণ আনন্দের কোনো বিপরীত শব্দ হয় না। যাহা কিছু আমরা আনন্দ অনুভব করি বলি তা সুখ মাত্র, তাহা বিষয়গত সম্পর্কের জন্যে, বিষয়ের সংঘাতে আমরা সুখী বা দুঃখী হই। যে বিষয়টিতে আমি সুখী হই তাহা আমার দুঃখেরই কারণ।
ভগবান বলছেন সংসার দুঃখালয়ম অশাশ্বতম, ইহা অশাশ্বত, যার কোনো স্থিরতা নাই, প্রতি মুহূর্তে যার পরিবর্তন হচ্ছে। আমরা চোখের সামনে দেখছি, আমি দেখছি, এই ভাবনায় এই যে মূঢ়তা, আমি দেখছি নয়, আমার চোখ দিয়ে যদি দেখি, তাহলে চোখ দিয়ে যদি দেখতাম, চোখের যদি দেখার শক্তি থাকতো, তাহলে ঘুমন্ত অবস্থাতেও আমি দেখতে পেতাম। তখন তো আমার চোখ থাকে, আমরা কি দেখতে পাই? স্বপ্না অবস্থায় আমরা এক স্বপ্নকে রচনা করি, এক স্বপ্নের সংসারকে রচনা করি। সেই সংসারে আমি সমস্ত কিছু বিষয়কে দেখি, উপলব্ধি করি, সুখ দুঃখ অনুভব করি, ভয় রাগ দেশ সমস্ত কিছু থাকে, সমস্ত রকমের দ্বন্দ্ব সংঘাত থাকে। কিন্তু সেই অবস্থায় আমার এই চোখ দেখে না, এই কান শোনেও না, তাহলে উপলব্ধি কোথায় হয়? কে অনুভব করে? বিচার করেছি কি কে অনুভব করে সেই সময়? ওই অবস্থার পর যখন আমি আবার গভীর ঘুমে চলে যাই, এই শরীর থাকে, এই চোখ থাকে, এই কান থাকে, কিন্তু আমাদের কাছে কোনো কিছু অনুভব না থাকার জন্য আমরা পরম শান্তিতে ঘুমাই। সকালবেলায় বলি কাল খুব ভালো ঘুম হয়েছে, এই অনুভবটি বা কে করে? এই অবস্থাগুলি, ওই যে গভীর ঘুমের যে অবস্থা, তাহা আনন্দ হলেও তা অজ্ঞান মাত্র, তাহা তামসিক অবস্থার জন্যে। কেন না আমরা যে কি অবস্থার জন্য ঘুমাচ্ছি, কিসের আনন্দে ঘুমাচ্ছি বুঝতে পারি না। কিন্তু এটা তো ঠিক, সেই সময় এ সংসার থাকে না, না স্ত্রী, না পুত্র, না ধন, না দৌলত, না গাড়ি, না বাড়ি, না সুখ, না দুঃখ, না ভয়, না দেশ, না রাগ, না ক্লেশ, কোনো কিছু, সমস্ত কিছু না থাকার জন্য আমরা চরম শান্তিতে ঘুমাই। আবার সেই যেই চোখ মেলি, ঘুম ভেঙে যায়, চোখ মেলি, এই সংসারে ফেঁসে যাই, শুরু হয়ে যায় দ্বন্দ্ব। এই আমারই 3 অবস্থা হচ্ছে, অথচ এই 3 অবস্থাকে যে অনুভব করছে সে কে? গুরু। সেই কে? সে তো অন্য কেউ না, সে আমি। ওই আমি কে তার নির্দেশ করেন, তাকে কিভাবে উপলব্ধ হতে হবে, কীভাবে তাকে অনুভূতির মধ্যে আনবে, এটাই প্রথম এবং শেষ চিন্তা হওয়া উচিত। এবং ইহা মনুষ্য ছাড়া তো অন্য কেউ করতে পারে না। তার জন্যে মনুষ্য জন্মই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। 84 লক্ষ জনি পরিভ্রমণ করার পর আমরা এই মনুষ্য দেহ ধারণ করেছি। মনুষ্য দেহের একমাত্র অভীষ্ট হওয়া উচিত ওইটিকে। উহাই তুমি, গুরু বলছেন উহা তুমি, তৎ-তমসি, তৎ ও মানে কি? ও মানে পরোক্ষভাবে ওই যে 3 অবস্থা যে দিচ্ছে সাক্ষী, ও তুমি, অসি মানে হও, ও তুমি। আমরা বুঝতে পারছি না। যেদিন আমি বুঝতে পারবো সেদিন সমস্ত সংঘাত থেকে মুক্ত হয়ে পরম আনন্দে বিরাজ করব। তখনই বলতে পারবো অহম ব্রহ্মাস্মি। আজকে আপনাদেরও যে বন্ধু সে সত্য কথা, এটা পথের ছায়া থেকে আগের বারে কিছু দূর হয়েছিল, তারপরে আমি পড়ছি 13 থেকে। যে বন্ধু সে সত্য কথা অপ্রিয় হলেও বলবেই, শত্রুতেই তোষামোদ বেশি করে মিত্র হয় স্পষ্ট বক্তা। যে বন্ধু সে সত্য কথা বলবে, যে বন্ধু বলতে যে সমস্ত অনুকূল প্রতিকূল অবস্থায় আমার পাশে থাকে সেই বন্ধু। এমনি বন্ধু আমরা যে বন্ধুর কথা বলি সে বন্ধু নয়, সে সময়ের বন্ধু মাত্র। যে আমার সময় অসময় দুঃসময় সব সময়তে আমার পাশে, আমার আনন্দে সে আনন্দিত হয়, আমার দুঃখে সে দুঃখী হয়। সে আমার যদি কোনো জায়গায় ভুল, আমার দোষ, আমার গুণ দেখে, তো সে আমাকে সেই জায়গাতে থেকে আমার কি করা উচিত না করা উচিত, আমার ভুল ভ্রান্তির জন্যে যদি কটু কোথাও দরকার হয়,
তাও সে আমাকে শুধরানোর জন্য সে সত্য কথা বলবে, সেই মিথ্যাকে আশ্রয় করে আমাকে প্রবোধ দেওয়ার জন্যে, আমার ভালোবাসা পাওয়ার জন্যে সে মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন। শত্রুতে তোষামোদ বেশি করে মিত্র হয় স্পষ্ট বক্তা। শত্রুতে তোষামোদ করে, কারণ শত্রুর চাহিদা আছে, তোষামোদ করে আমার কিছু লাভ হতে পারে। যত কিছু তোষামোদ শত্রুতেই করে, বন্ধু কখনো তোষামোদ করে না। মিত্র হয় স্পষ্ট বক্তা, কারণ সে আমার ভালো খারাপের সঙ্গী। নীতিজ্ঞানটা বাইরের কাজে লাগাতে হবে, জীবনের সুশিক্ষা ব্যবহারে প্রকটিত হওয়া চায়। জীবনের সুশিক্ষা ব্যবহারে প্রকটিত হওয়া চায়। শিষ্ট আচরণ অভ্যাস করতে হয়। ভালো ভালো কথা জানা থাকলেও অভ্যাস দোষে মন্দ কাজ করে ফেলা অসম্ভব নয়। নীতিজ্ঞানটা বাইরের কাজে লাগাতে হবে। নীতিজ্ঞান বলতে আমাদের মানুষের যে স্বাভাবিকভাবে যে নীতি, যেটা স্বাভাবিকভাবে আমাদের ধর্ম, মনুষ্য ধর্ম, সৎ সেবা, সৎসঙ্গ, পরোপকার, এই যে কাজগুলি, এগুলি আমাদের নীতির মধ্যেই পড়ে, মনুষ্য ধর্মের মধ্যে। এগুলি যে কোনো পৃষ্ঠ দরিদ্র সেই মানুষগুলিকে কী করা উচিত, এই যে নীতি, এই যে আমাদের ভিতরের বিবেক থেকে যে একটা স্পন্দন পিছন থেকে আসে, কোথায় কী করা উচিত, যাদের অন্তত ভিতরে বিবেক আছে বা জাগ্রত হয়েছে, তাদের ভাবনাগুলো আসেই, সেটিকে বাইরের কাজে লাগানো উচিত। জীবনের সুশিক্ষা ব্যবহারে প্রকটিত হওয়া চায়। আমি আমার ভাবনা চিন্তাগুলিকে ভিতরে একটা করে রেখেছি, কিন্তু তাকে বাইরে যদি প্রয়োগ না করি, বাইরের প্রয়োগ মানে নিজের উপরেই যদি নিয়ে প্রয়োগ না করি, তাহলে সে শিক্ষায় কী কাজ? শিষ্ট আচরণ অভ্যাস করতে হয়। ভালো ভালো কথা জানা থাকলেও অভ্যাস দোষে মন্দ কাজ করে ফেলা অসম্ভব নয়। মানে কথা, মন মুখ যাকে বলে, যে মন আর মুখ যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে কী হয়? আমি ভালো ভালো কথা বলছি, আবার আমার আচরণটি বাইরের বাইরের জগতে যখন যাচ্ছি তখন তার বিপরীত। তাই সেই ভালো কথার, সেই নীতির কোনো মূল্য নাই। প্রথমটায় যাকে নির্বোধ মনে হয় সে বুদ্ধিমানও হতে পারে। যাকে বোকা ভাবছ তার মধ্যেও চতুরতা থাকতে পারে। বাইরে থেকে যোগ্যতার পরিমাপ করতে যেও না, কাউকেই তুচ্ছ করা উচিত নয়। এটা কিন্তু সত্যি কথাই। আমরা ভাবছি ও বোকা, মূর্খ, কিন্তু সে যে মুখের মতো, সে তার বাইরের আচরণটি যে মূর্খর মতো, অথচ ভিতরে সে যে পরম জ্ঞানী বুদ্ধিমান, বাইরে থেকে দেখে তাকে বিচার করা অসম্ভব। তাই আমরা যেন এই ভুলটি না করি, কাউকে হেয় করা করবই বা কেন। শরীর ও মন সুস্থ রাখার প্রধান সহায় নিয়মিত আহার বিহার এবং পরিশ্রম, নির্মল আমোদ ও সৎ চিন্তা। নির্মল আমোদ ও সৎ চিন্তা, যদি আমাদের চিন্তাভাবনাগুলি সৎ থাকে, এমনিতেই শরীর সুস্থ হয়ে যায়। কারণ শরীরের মধ্যে যা কিছু হয়, এই যে রোগ, এই রোগ একমাত্র ভোগের জন্যই হয়। তার বিষয় হচ্ছে যে আমার সৎ চিন্তাগুলি যদি আমার ভিতরে যদি সেই সৎ চিন্তার অনুরণন ঘটতেই থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমার বৃত্তিটি সেই রকম হয়, আমি বাইরের যে খারাপ জিনিসগুলি আমি আসক্ত হব না হওয়ার ফলে কি আমার এমনিতেই বিলাস ব্যসন ভোগের প্রতি আসক্তি কমে যাবে। কমে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তার শরীর এমনিতেই সুস্থ হয়ে যায়, হবেই। যারা বেশি খায় অথচ পরিশ্রম করে না, তাদের অজীর্ণ, অম্ল, উদরাময় প্রভৃতি রোগ হয়। মনে আসে নানা অসৎ সংকল্প, অকেজ মনেই শয়তানের বাসাবাড়ি। হ্যাঁ, এটা তো বটেই। যারা বেশি খায় অথচ পরিশ্রম করে না, তাদের অজীর্ণ, মানে যাদের হজম হয় না, অম্ল, অম্বল, উদরাময়, মানে সে গোলা ব্যথা টোলা ব্যথা এইগুলি বলে না, উদরাময়, পেট খারাপ, উদরাময় প্রভৃতি রোগ হয়। মনে আসে নানা অসৎ সংকল্প। সারাদিন যদি পেটের দিকেই চিন্তা থাকে, তার মধ্যে যে ভালো চিন্তা আসা তো অসম্ভব। অকেজ মনে শয়তানের বাসাবাড়ি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমাদের একটা পড়াও ছিল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
বড়লোক হলেও যারা নিজের হাতে নিজের কাজ করতে হীনতা বোধ করে, এই হিসাবে আমার একটি কথা মনে পড়ছে, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে আমাদের দেশের উন্নতি তখনই সম্ভব যখন দেখবে বিয়ে পাস ছেলেরা ঘোড়ার জন্য ঘাস কাটিতেছে। বাহ, আমরা ভেবেছিলাম বাহ, নিজের কাজ নিজে করা উচিত। কাজ করলে কি স্বাস্থ্যও ঠিক থাকে। অপরের কলঙ্ক নিয়ে আলোচনা করতে নেই, ও বিষয়ে উপেক্ষা থাকাই ভালো। এটি আমাদের সবচেয়ে আগে চিন্তা করা করবো। অপরের কলঙ্ক, অপরের বিষয়ে যদি ভাবি, আসলে তো কলঙ্কটি অপরের সম্বন্ধে ভাবা হয় না, ওই কলঙ্কটি আমার বৃত্তিতে নিজে আগে স্থাপন করি, আমি আগে ওই রকমটি হই, তারপর বাড়ি ওইটি প্রকাশ করি। তার জন্যে ওই সব বিষয়ের সঙ্গে সংযুক্ত হতে নেই, কারণ বাইরে যা দেখব আমার বৃত্তিতে সেইগুলি প্রতিফলিত হবে, সেইগুলি নিয়ে আমার চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনা ওই দিকে চালিত হবে। নিজের কর্তব্য সুসম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করা উচিত। প্রত্যেকের পক্ষেই দৈনন্দিন কর্মতালিকা প্রস্তুত করে রাখা ভালো। রোজ সকালে তা করা যেতে পারে, অথবা আগের রাত্রে করে রাখা চলে। সেই সঙ্গে সংক্ষিপ্ত ডায়েরি লেখার অভ্যাসও খুব কাজে লাগে। এটা ছাত্র যারা তোমরা আছে, তোমাদের অন্তত এগুলো আগে অবলম্বন করা উচিত, অনুসরণ করা উচিত। ডায়েরি লেখা, লিখতে লিখতে নিজেরাও বুঝতে পারবে, লিখতে লিখতেই সরে বুদ্ধিও খুলবে। অভিভাবকের কথার প্রতিবাদ করতে নেই, তারা অন্যায় যদি বলেন চুপ করে থেকে অন্য সময়ে বিনীতভাবে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করা উচিত। না বুঝলে মনোভাবে প্রতিকার করার চেষ্টা করবে, উত্তেজিত হয়ে কিছু অঘটন ঘটাবে না। আর এই পর্যন্তই থাক। হ্যাঁ, ওম তৎসৎ।